হাঁসফাঁস অবস্থা থেকে এই মুক্তি, বিরক্তিকর ব্যাটিং এর ইতি। টেস্ট ওপেনার হয়ে অস্বস্তি নিয়ে কোনো ব্যাটসম্যানই যেমন উইকেটে থাকতে চান না, তেমনি ভক্তরাও এমন দৃশ্য দেখতে চান না। কলম্বো টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে বিজয়কে একরকম মুক্তি দিলেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। ফেরার পথ দেখান ডানহাতি এই ওপেনারকে। আউটের নেপথ্যে বিজয়ের অবদান সিংহভাগ। ডেলিভারিটি একটু পেছনের লেন্থে পড়ায় ভেবেছিলেন ব্যাকফুটে পাঞ্চ করবেন অফ সাইডে, কিন্তু বলটি ভেতরে ঢোকায় অস্বস্তিতে পড়ে যান। তড়িঘড়ি করে ব্যাটটা সোজা করে নামিয়ে আনতে গিয়ে কানায় লেগে বোল্ড। বিপদ যা ঘটার ঘটে গেছে। মাঠ থেকে ড্রেসিং রুমে ফেরার পথটা লম্বা ছিল বিজয়ের। মাথা ঝাঁকিয়ে আক্ষেপ করছিলেন, হয়তো নিজেকে সান্ত্বনা দিচ্ছিলেন এটা ভেবে যে অন্তত টেস্টে তাকে দিয়ে হয়তো আর হবে না। বাংলাদেশ শুধুই সময় অপচয় করছে ঘরোয়া ক্রিকেটের কিং এর পেছনে। বিজয়ের টেস্ট অভিষেক 2013-তে। এই এক যুগে তার মাত্র 8 টেস্ট খেলার বিপরীতে 49 ওয়ানডে ও 20 টি-20 ম্যাচ খেলা বুঝিয়ে দেয় তার ব্যাটিং এর যাত্রা আসলে সংক্ষিপ্ত সংস্করণের। সেটাও এবারের ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সেই পরিষ্কার। 14 ম্যাচে 4 সেঞ্চুরিতে করেন 874 রান। অবশ্য বড় দৈর্ঘ্যের ক্রিকেটে গেল নভেম্বরে শেষ হওয়া জাতীয় লিগে 7 ম্যাচে করেছিলেন 700 রান। যদিও ঘরোয়া প্রথম শ্রেণীর সাফল্য জাতীয় দলে কখনোই টেনে আনতে পারেননি বিজয়। গেল এপ্রিলে প্রিমিয়ার লিগ চলাকালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে বিজয় ডাক পাওয়ায় অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন। রান করেছেন সংক্ষিপ্ত সংস্করণে, আর ডাক পেলেন কিনা টেস্ট দলে। চট্টগ্রাম টেস্টে এক ইনিংসে ব্যাট করেছিল বাংলাদেশ। বিজয় সেই ইনিংসে 39 রানে আউট হন। ভাগ্য সহায় থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দলে জায়গা পান বিজয়, আর এই সিরিজেই তার বাজে ব্যাটিং ভয়াবহ রূপ ধারণ করেছে। টেস্ট ক্রিকেটে যেখানে ওপেনারদের কৌশলগতভাবে যতটা সম্ভব নিখুঁত হতে হয়, সেখানে বিজয়ের ব্যাটিং দেখে মনে হয়েছে এই বুঝি গেল। প্রতিটি ডেলিভারি খেলার সময় অস্বস্তি ফুটে উঠেছে। আসিথা ফার্নান্দোর শিকার হন বিজয়। 10 বল খেলে আউট হন 0-তে। দলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে তার ব্যাটিং এরই কার্বন কপি। সেই ইনিংসেও 10 বলে 0 করে আউট হয়েছিলেন বিজয়। মিল আছে আরো, তবে সেটা মোটেও স্বস্তির নয়। গল টেস্টে আসিতার কাছে হার মানেন বিজয়। কলম্বো টেস্টের প্রথম দিনও কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরতে পারতেন। কুশল মেন্ডিসের পিচ্ছিল হাতে জীবন পেয়েছিলেন একবার। পরের বলে আবার লোভে ফেলেন ক্লিপে থাকা ফিল্ডারকে। সেখানেও বল সামনে পড়ায় রক্ষা। বিজয় তো প্রতিপক্ষকে হতাশ করেন না, আসিথাকে উপহার দিলেন নিজের উইকেট। তাতেই শেষ হলো অস্বস্তিকর একটা ইনিংসের। দ্বিতীয় ইনিংসে হয়তো ম্যানেজমেন্টের মন পাওয়ার চেষ্টা করবেন বিজয়। ইচ্ছা থাকলে কি হবে, সামর্থ্য তো থাকতে হবে।